পর্ন এবং দাম্পত্য জীবনে কলহ নিয়ে কথা বলবো। আমি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুজামা রাজু। আপনারা অনেকেই আছেন দাম্পত্য জীবনে ভালো থাকতে চান। কিন্তু সেই ভালো থাকাটা কোনো একটা জায়গাতে একটা সমস্যা তৈরি হয়। এবং এই সমস্যাটা মূলত তৈরি হয় আপনাদের ভিতরে পর্ন অ্যাডিকশনের কারণে। আপনার হাসব্যান্ড অথবা ওয়াইফ কোনো একজন বা ২ জনই হচ্ছে পর্ন অ্যাডিক্টেড এবং এটি কোনো না কোনোভাবে দাম্পত্য জীবনে বিভিন্ন রকমের কলহ বাধে। অনেক সময় আমার কাছে যারা আসেন সেক্স থেরাপি নেওয়ার জন্য বা কাউন্সেলিং নেওয়ার জন্য, তাদের সম্পর্কটা ভালো করার জন্য, একটা সময় দেখা যায় যে তাদের সমস্যাটা মূলত তাদের যে সাইকোলজিক্যাল সেটি যেমন থাকে, তাদের যে বায়োলজিক্যাল যে নিডটি সেটি ফুলফিল হচ্ছে না। এই ক্ষেত্রে কি হয়? বাস্তব চিত্রটা কি? আমি যখন তাদেরকে এক্সপ্লোর করি, তাদের সাথে কথা বলি, দেখা যায় যে তাদের লাইফে কোনো না কোনো সময় তারা পর্ন দেখেছিল বা যারা কম দেখেছে তাদেরও ভালো লাগে এক ধরনের পার্টনার। হয়তোবা ছেলে হিসেবে সে পার্টনারকে যেভাবে দেখে, হয়তোবা সে বড় হবে অথবা চিকন হবে, স্লিম হবে, তার সাইজ বা তার মন মতো হবে, এটা যেমন দেখতে চায়, ঠিক মেয়েদের ক্ষেত্রেও কিন্তু এরকম হয়ে থাকে। এবং এটি অনেক সময় তারা যখন সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে যায়, তখন কিন্তু ইমাজিন করে, চিন্তা করে। এমনকি এমনও হয় পর্ন দেখে তারা বিভিন্ন রকমের যে শব্দ, সেগুলো তারা বলতে চায়। হয়তোবা তাদের স্বামী-স্ত্রীর সম্পর্ক হয়তো এটাকে আরো অন্যভাবে বলতে চায়। হয়তো অন্য কোনো রোল প্লে করে তারা এটা করতে চায়। এক্ষেত্রে কি হয়? সাইকোলজিক্যালি এটা দেখা যায় যে তাদের ওই ব্যক্তি বা ওই ধরনের ব্যক্তির প্রতি একটা টান কাজ করে এবং সেই প্রেক্ষিতে দেখা যায় নিজের ভিতরে হাসব্যান্ড ওয়াইফের যে সম্পর্কটি আপাতত নতুন ভালো থাকলেও একটা সময় আস্তে কমতে থাকে। এটা সম্পূর্ণটাই একটা সাইকোলজিক্যাল বিষয়। আপনারা যদি একে অপরকে ভালোবাসতে পারেন, একে অপরের আ প্রতি একটা টান, একটা লাভ, এটা যদি আপনি ফিল করেন, একটা ভাইব ফিল করেন, তাহলে কিন্তু এই বিষয়গুলো কখনোই হবে না। সুতরাং এই ক্ষেত্রে আপনার পর্নকে কখনোই দাম্পত্য জীবনের সম্পর্কের সাথে মেলাতে যাবেন না। কারণ পর্ন এটা সম্পূর্ণটাই তৈরি হয় মুভির মতো। বিভিন্ন রকমের মুভি আমরা দেখি, ফিল্ম দেখি, সেভাবেই তৈরি হয়। ছোট কাটছাঁট করে এটাকে বড় করা হয়। এখানে যারা আ থাকে, যে নায়ক-নায়িকারা থাকে, তারা কিন্তু তাদেরকে ওইভাবে সিলেক্ট করা হয়। তারা কোন সময়টায় কি ধরনের আচরণ করবে, বিহেভিয়ার করবে, সেটাও কিন্তু আগে থেকেই স্ক্রিপ্ট আকারে দেয়া থাকে। এখন আপনার পার্টনারের সাথে সম্পর্কের ক্ষেত্রে এটা যদি আপনি ধরেই নেন যে আপনার পার্টনারও এরকম করবে, সেক্ষেত্রে এটা কিন্তু ভুল হতে পারে। বা ওই রিলেটেড যদি থাকে, যে যারা এই পর্ন ভিডিওগুলো করে, তাদের কিন্তু দেখা যায় যে তারা ওই দেশীয় যে কালচারাল যে ফ্যাক্টরগুলো সেগুলোকে মেইনটেইন করে, যেটি আমাদের সমাজে চলমান না বা আমরা এটা নিতে পারি না। অনেক ক্ষেত্রে দেখা যায় ভৌগোলিক কারণে অথবা তাদের স্বাস্থ্যগত কারণে অথবা তাদের পুষ্টিকর খাবার খাওয়ার জন্য তাদের বিভিন্ন অঙ্গে যে পরিবর্তন সেটা অন্যরকম থাকে বাংলাদেশী বা বাঙালি যারা আছেন তাদের থেকে। এখন যদি ওটাকে বেস করে আপনারা আপনার সম্পর্ককে তৈরি করতে চান বা আপনার পার্টনারকে দেখতে চান, সেটা কিন্তু একটা ভুল ধারণা হবে এবং ভুলভাবে আপনারা কিন্তু এটা নিবেন। সো এটা না করে বরং আপনাদের ভিতরে যে সম্পর্কটা কিভাবে উন্নয়ন করা যায়, নিজেকে ভালোবাসেন, আপনার পার্টনারকে ভালোবাসেন। তার ভালোবাসার জায়গা কোনগুলো, তার কোনগুলো ভালো লাগে আপনার, সেগুলো এক্সপ্লোর করেন। আপনার কোন গুণগুলো আপনার পার্টনার ভালো লাগে, সেগুলোকে এক্সপ্লোর করেন, জিজ্ঞেস করেন এবং সেগুলোকে ভালোবাসেন। লাভ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেন। একসাথে থাকলে একটু টাচিং এর ভিতরে থাকেন। ভালোবাসেন, দেখবেন ভালোবাসা পাবেন। অবশ্যই পর্ন যে সেই জিনিসটির সাথে আপনারা কখনো মিলাতে যাবেন না। পর্নের ক্ষেত্রে বিভিন্ন ধরন রয়েছে। কিছু পজিটিভ পর্ন আছে, সেগুলো কিন্তু আপনার সেক্সুয়াল এডুকেশনকে আরো বেশি বাড়াবে। আপনাদের ভিতরে সম্পর্কের স্থায়িত্ব বাড়াবে। তবে কখনোই ওই জায়গাগুলোতে যারা আছেন, যারা অ্যাক্টর হিসেবে কাজ করেন, তাদের সাথে আপনাদেরকে কখনোই মিলাবেন না। আপনারা যখন অ্যাক্টিভিটি করবেন, সেক্সুয়াল অ্যাক্টিভিটি, তখন অবশ্যই অন্যের সাথে কম্পেয়ার করবেন না। অন্যকে না ভেবে বরং আপনার পার্টনারকে ভেবে আপনার যে এই যে নিডটি সেটা ফুলফিল করবেন। দেখবেন আপনার দাম্পত্য জীবনে অনেক বেশি ভালো থাকতে পারবেন। আজকে ভিডিওটি এখানে রাখছি। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।